রনি খান আবারও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এটা সিরাজগঞ্জ জেলা চৌহালি উপজেলা। এখানে আমি আজকে আপনাদের দেখাবো নদীর ঘাট, যোগপাড়া ঘাট। এখানে একটা আপনাদের কফি হাউস আছে। সেই কফি হাউস এখন বর্তমান তেমন চলে না, কিন্তু বর্ষাকালে অনেক ভালোভাবে চলে। এখানে পাশে অনেক দেখতেন বালু ওঠানো বোট, এবং সামনে আমাদের হলো নদীর নিচে আপনাদের দেখাচ্ছি। এখানে অনেক বস্তা ফুলে এই ঘাটটা রক্ষা করা হয়। তার মধ্যে বিভিন্ন দূর দূরান্ত থেকে মালামাল নিয়ে আসা হয় নৌকা করে। আমি আস্তে আস্তে আপনাদের নদীর দিকে দেখাচ্ছি। অনেক গভীর নদীটা, অনেক গভীর, যেটা যমুনা নদী। এসটির বয়ে এই নদী দিয়ে অনেক মালামাল সিরাজগঞ্জ থেকে এই চৌহালি ঘাটে আনা হয় মালামাল। প্রতিনিয়ত নৌকা করে অনেক মালামাল টানা হয়, যেখানে নৌকার যারা মাঝি থাকে তাদের এই মালামাল বহন করাতেও অনেক তাদের ইনকাম হয়। তাদের নদীপথে প্রধান বাহন হচ্ছিল নৌকা। এই নৌকা দ্বারা তারা অনেক ইনকাম করার সুযোগ পায়। এখানে প্রতিনিয়ত নদীর দুই পার্শ্বে হাট বসে, প্রতি সপ্তাহ 2 দিন। এই হাটে অনেক লোকজন, কৃষকেরা মালামাল নিয়ে আসে বিক্রয় করার জন্য। যেমন সামনের দিকে নৌকা থেকে মালামাল ওঠানো হচ্ছে ভ্যান করে, ভ্যানের মাধ্যমে নিয়ে আসা হচ্ছে। এই যে নদীর সাথে নদীতে অনেক নৌকাগুলো বেরোনো আছে। আজকে যেহেতু হাটবার না, মালামাল দিনে নিয়ে আসতেছে এখানে হাটে বিক্রয় করার জন্য। ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার এখানে বড় হাট, চৌহালি যোগপাড়া হাট। এই হাটে অনেক মালামাল আসে প্রতিনিয়ত। কাঁচামাল থেকে শুরু করে ভোজ্য তেল থেকে শুরু করে অনেক মালামাল এখানে নেওয়া হয়। তো এই নদী বর্ষাকালে অনেক দেখতে সুন্দর লাগে। এখানে অনেক লোকজন আসে যারা নিয়মিত এখানে চলাফেরা করে। এখানে শুক্রবার ছুটির দিন অনেক চাকরিজীবী যারা ছেলে মেয়ে নিয়ে সাপ্তাহিক ছুটিকালে এখানে এসে আনন্দ উপভোগ করে। আসলে আনন্দ উপভোগ করার জায়গা এটা, এই নদীর ঘাট মেন। এটা যোগপাড়া নদীর ঘাট, চৌহালি উপজেলা। এখান থেকে হেমায়তপুর যাওয়া যায় সিরাজগঞ্জ ওই পার্শ্বে। তো নদীপথে যাতায়াত করা, ভ্রমণ করা অনেক আনন্দ বিলাসী। এই জন্য এখানকার লোকজন বেশিরভাগ নৌকাপথেই যাতায়াত করে। সামনে দেখতেছেন যে নৌকা থেকে তেলের ব্যারেলগুলো নামানো হচ্ছে, যেটা আগামীকাল এখানে শুক্রবার হাটে তা বিক্রয়ের জন্য প্রস্তুতি করা হবে। তো আজকে এই পর্যন্ত এই নদীর ঘাটে আমরা দেখলাম যে চৌহালি উপজেলা একটা বড় বাণিজ্যিক ঘাট, যেখানে প্রতিনিয়ত অনেক মালামাল নিয়ে আসা হয়। এখানে ঘোড়ার গাড়িও আছে, যে গাড়িতে মালামাল নেওয়া হয়েছে, তেলের বেলের তোলা হয়েছে, সেগুলো নিয়ে বাজারজাতের জন্য প্রস্তুতি করা হচ্ছে। তো আজকে আমি এই পর্যন্ত এখানে এই ভিডিওটা শেষ করেছি, যেহেতু সময় শেষ, আমার হাতে তেমন সময় নেই। আবারও আসবো আগামীতে আরেকটি ভিডিও নিয়ে। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজে ফলো দিবেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।